Namaskar and welcome back to my channel Variety Unfolded once again. আজকে আমি এই যে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে, আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি কথা বলতে চলেছি আমাদের এই ইতিহাস বিজড়িত যে চন্দননগর। আমি এখন চন্দননগরে দাঁড়িয়ে। এই চন্দননগর গঙ্গার তীরে, পশ্চিম তীরে অবস্থিত এই চন্দননগর, এবং চন্দননগরের তো বহু দ্রষ্টব্য জিনিস আছে। চন্দননগর পথে পথে ছড়িয়ে রয়েছে ইতিহাসের ছোঁয়া। আমরা আজকে কেবলমাত্র চন্দননগরের এই স্ট্র্যান্ড নিয়ে একটু কথা বলবো, এবং চন্দননগরের এই স্ট্র্যান্ড সম্পর্কে কথা বলবো, মানে এর ইতিহাস, এর তথ্য পরিসংখ্যান ইত্যাদি ব্যাপারে, কখন তৈরি হয়েছে ইত্যাদি ব্যাপারে মোটেই আলোচনা করব না। আমার আজকে ইচ্ছা আছে যে এই স্ট্র্যান্ডটা একটু জাস্ট আপনাদের ঘুরে দেখা। কারণ চন্দননগরের ইতিহাস আমরা প্রায় সকলেই জানি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি ইতিহাসের পাতায়, আর না হলে বর্তমানকালে ইন্টারনেটের দৌলতে বা সৌজন্যে আমরা সকলেই কিন্তু প্রয়োজন মতন এই চন্দননগর বা যে কোনো পরিস্থিতির ইতিহাস বা তার খুঁটিনাটি জেনে নেওয়া অতি সহজ। সেই কারণে আমি এই তথ্য পরিসংখ্যান ইত্যাদি বা ইতিহাস, পুরাতন ইতিহাস ইত্যাদি ব্যাপারে আলোচনা না করে আজকে কেবলমাত্র একটু ঘুরে দেখব চন্দননগরের এই স্ট্যান্ড। গঙ্গার তীরবর্তী যে অঞ্চলটি ফরাসিরা তাদের শৈল্পিক ছোঁয়ায় সুন্দর করে তৈরি করেছেন এবং আজও তার মাধুর্য অক্ষুণ্ণ রয়েছে, সেটা আমরা একটু চলুন ঘুরে দেখি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন গঙ্গার একদম ওপারে, এটা হচ্ছে 24 পরগনা, ওদিকটা উত্তর 24 পরগনা এবং এই দিকটা হলো আপনার হুগলি। চন্দননগর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে এবং ওটা আমাদের কিন্তু 24 পরগনা। গঙ্গার ওপারে গেলেই 24 পরগনা হয়ে যায়। তো আসুন আমরা তাহলে একটু ঘুরে দেখি এই স্ট্র্যান্ড। এবং এখানে আরও দর্শনীয় বহু জিনিস রয়েছে। আমি ইচ্ছা আছে ধীরে ধীরে এক একটি জিনিসকে ধরে ধরে আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে আমরা কনসেন্ট্রেট করব চন্দননগরের স্ট্র্যান্ডের উপর। তো চলুন দেখা যাক। সবার আগে আসুন মায়ের মন্দির। আমরা যেটা দেখছি এই ঘাটটির নাম রানীঘাট, এবং আসুন আমরা মাকে সবার আগে প্রণাম জানিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করি। এবারে এই যে ঘাটটির কথা বললাম, এটা এখানকার মানুষের মুখে মুখে রানীঘাট নামে প্রচলিত। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বিস্তৃত রয়েছে এই স্ট্র্যান্ডটি গঙ্গার ধার বরাবর। আমাদের শহরের সাংস্কৃতিক মঞ্চ রবীন্দ্র ভবন, তাও এই স্ট্র্যান্ডেরই ধারে অবস্থিত। অপর পাড়েই বয়ে চলেছে পতিত পাবন গঙ্গা। এবং দেখতে পাচ্ছেন এ মাথা থেকে শুরু করে এই প্রশস্ত স্ট্র্যান্ডটি চলে গেছে শহরের আর এক প্রান্ত অবধি। আমরা এই চন্দননগরের স্ট্র্যান্ড, এই যেটার কথা বলছিলাম, এই লম্বা চলে গেছে একটি স্ট্রেচ। এবং আমি যদি দেখাই যে আমার পিছনেই রয়েছে এখানে চার্চ, সে সম্পর্কে আমরা পরে কথা বলবো। দূরে হয়তো দেখা যাচ্ছে চার্চ, আর এই আমি এখন স্ট্র্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এবং আমার পিছনে রয়েছে গঙ্গা। তো আসুন দেখা যাক। এখানে একটি জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটি হলো পরিচ্ছন্নতা। অঞ্চলটির পরিচ্ছন্নতা সত্যি এই স্ট্র্যান্ডে কিন্তু এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। সমগ্র পরিসরটির পরিচ্ছন্নতা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। দূরে যেটি দেখা যাচ্ছে সেটা এখানকার চার্চ। সে প্রসঙ্গে আমি আর একদিন আলোচনা করব। আজকে আমরা স্ট্র্যান্ডটাকেই ভালো করে দেখি। এ মাথা থেকে ও মাথা বিস্তৃত এই স্ট্র্যান্ড, এবং তার সামনেই গঙ্গা। সামনে এই যে ঘাটটি, এটিকে জোড়া ঘাট বলা হয়ে থাকে, এবং এখানে বসার জায়গা এবং সামনে একটি যে পরিসর দেখছেন সেটা গঙ্গা বক্ষে বেশ কিছুটা এগিয়ে গেছে, এটাকে জেটি বলা হয়ে থাকে। তো ওইখানে গিয়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার খুব সুন্দর ব্যবস্থা আছে, এবং এই জেটিটি বেশ কিছুটা গঙ্গা বক্ষে এগিয়ে গেছে। আপনি জেটিতে গিয়ে দাঁড়ালে অনেক সময় মনে হয় যে
আপনি গঙ্গা নদীর ওপরই দাঁড়িয়ে আছেন। এখন জেটিতে দাঁড়িয়ে যদি আমরা স্ট্র্যান্ডের দিকে তাকাই তাহলে দৃশ্যটি অনেকটা এইরূপ। বলা হয়ে থাকে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। পিছন দিকে স্ট্র্যান্ড যেমন আপনাদের বললাম, এবং তার সামনেই এই আমরা দূরে দেখতে পাচ্ছি চার্চ রয়েছে, এবং এই জায়গাটিকে সুন্দর করে পার্ক তৈরি করা হয়েছে। খুব ভিড় হয়ে যাওয়াতে এবং লোকজন বেড়ে যাওয়াতে আমি আর সেইভাবে পার্কে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। তবু এখানে কিছু ছোট ছোট স্থাপত্য রয়েছে যেগুলো আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। আসুন দেখা যাক। যেমনটি বললাম, আপনারা দেখতে পাচ্ছেন এই দুধারে এই যে স্ট্র্যান্ডের রাস্তা চলে গেছে, তার পাশে এদিকে একটি মরুভূমির দৃশ্য আর এই চার্চ, এবং আমার ডান পাশে মহাভারত থেকে তুলে আনা একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এবং এটিও একটি পার্কের আদলেই তৈরি করা। আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। এবং দুধারে মার্কেট প্লেসও তৈরি করা হয়েছে, কারণ এইখানে মানুষের জমায়েত খুব বেশি হয়। স্বামী বিবেকানন্দের এখানে একটি ছোট্ট মন্দির রয়েছে এই স্ট্র্যান্ডেরই একটি পাশে, সেটা আপনাদের চলুন দেখাই একটু। তো এই স্ট্র্যান্ড আমরা দেখছি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়। এখানে আপনাদের স্বামী বিবেকানন্দের একটি মন্দির আমি দেখালাম, এবং আমার ঠিক সামনে লেন্স ঘোরালে আপনারা দেখতে পাবেন যে এইখানে যে ফরাসি রাজত্ব যখন ছিল, ফরাসি উপনিবেশ যখন ছিল, তো তখন এখানকার যে গভর্নর ছিলেন আমরা সকলেই জানি, ডুপ্লে সাহেব, সেই ডুপ্লে সাহেবের এইখানে কিন্তু গভর্নর হাউস ছিল বা বাসস্থান ছিল। তার ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি ক্যামেরার লেন্সটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, করোনা সিচুয়েশন চলছে, তো আমরা বাইরে থেকে সেটা এক ঝলক দেখে যাচ্ছি। একদা ডুপ্লে সাহেবের বাসভবন বর্তমানে মিউজিয়াম। এখানে সংরক্ষিত আছে ডুপ্লে সাহেবের ব্যবহার করা বহু জিনিসপত্র এবং সেই অগ্নিযুগে আমাদের বাংলার বুক আলো করা বাংলার সন্তানদের বহু স্মৃতি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা, এবং রাস্তার পরে এখানে স্ট্র্যান্ড তৈরি করা হয়েছে, এবং তার নিচে আবার বাচ্চাদের খেলার জন্য একদম গঙ্গা বক্ষেই বলতে পারেন এখানে একটি পার্কের মতন তৈরি করা হয়েছে। এখন এইখানে শহীদ মিনারের, চন্দননগরের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে রয়েছে। মিনারটি দেখা যাচ্ছে বোধহয় ক্যামেরা, এই যে, এবং এর ঠিক পাশে রয়েছে যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটি হলো পাতাল বাড়ি নামে পরিচিত, এবং এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছুদিনও কেটেছে। তো এই পাতাল বাড়িটাও এই সেই পাতাল বাড়ি, এবং এর একটি ফ্লোর আমি যদি সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন একটি ফ্লোর কিন্তু নিচে রয়েছে, মানে আমাদের মাটির লেভেল থেকে নিচে চলে গেছে একটি ফ্লোর, আর এবং ওপরে যে ফ্লোরটা দেখছেন এটা কিন্তু দ্বিতল, মানে দোতলার অংশটা এটা, আর বাকি পোর্শনটা নিচে রয়েছে। আমি এখানে আপনাদের এইটা দেখালাম, স্মৃতিফলক যা রয়েছে, আর এই স্ট্র্যান্ড। এবার ফেরার পালা। ফিরতি পথে চলতে চলতে আমরা আর একবার স্ট্র্যান্ডটিকে দেখব।
একদিকে গঙ্গা এবং তার পাশেই এইভাবে একটু বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই স্ট্র্যান্ড। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সামনের দিক থেকে পিছন দিকে এসেছিলাম। এখন দেখতে পাচ্ছেন যে ডান দিকে সেই ছোট্ট স্বামী বিবেকানন্দের মন্দিরটি, সাদা যে মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানেই কিন্তু আমরা একটু আগে দর্শন করেছি। আর একটু এগিয়ে গেলে ডান দিকে যে জেটির মতন, যেটা জেটি বললাম, সেটি রয়েছে। এখানে কিন্তু দুটি ঘাট পাশাপাশি রয়েছে, তাই এই অঞ্চলটিকে, এই ঘাটটিকে জোড়া ঘাট বলা হয়ে থাকে। এটি জেটি, আমরা একটু আগে এখানে ঘুরে গেলাম। তো এখন ফেরার পথে চলতে চলতে আমাদের এই স্ট্র্যান্ডটিকে আর একবার আমরা দেখে নিলাম। আজকের মতো এইটুকুই। আমি চেষ্টা করলাম যে চন্দননগরের স্ট্র্যান্ডটাকে একটু আপনাদের কাছে উপস্থাপন করার, আপনাদের কাছে তুলে ধরার। জানি না ভিডিওটি আপনাদের ভালো লাগলো কিনা, কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্স অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।